আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এখন আপনাদেরকে দেখাবো যে আমরা আসলে কেমন কাজ করতেছি বা কী কাজ করতেছি। তো ফার্স্টে দেখেন, এটা একটা আরসিসি বিল্ডিং। এই যে দেখেন ওয়াল, এটা হচ্ছে 2 ইউনিটে ভাগ করা। তো এই পাশে 1 ইউনিট, এই পাশে আরেক ইউনিট। তো আমি এখন একটা ইউনিটে ঢুকি। এটা হচ্ছে মেন গেট। এই দেখেন, এটা হচ্ছে সিঁড়িঘর। আমাদের সিঁড়িঘরের ভিতর কাজ চলতেছে। এটা হচ্ছে সিঁড়িঘর। তো এটা হচ্ছে ডাইনিং রুম, আর এটা মেন গেট। তো আমি যে ডাইনিং রুমে ঢুকলাম, তো ইউনিটটা আসলে একটু ছোট ইউনিট, ডাইনিংটা ছোট। এটা হলো ডাইনিং। আর এই যে সরাসরি এটা হচ্ছে রান্নাঘর। তো একে একে সব ভিডিও, সব কোথায় কি রুম, কোথায় কি বাথরুম, টয়লেট আছে, সব কিছু আপনাদেরকে আমি দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এটা আমাদের প্লাস্টারের কাজ চলতেছে, যে সিলিং করা শেষ। এই দেখেন রান্নাঘর, 3টা সেলফ করা আছে। আর হচ্ছে রান্নাঘরের দরজা। যে উপরে আমরা প্লাস্টার করছি, আর আপনার নিচ দিয়ে যে টাইলস হবে, এটাতে টাইলস হবে। তো আমরা এখন রুমের দিকে যাই। যে আমরা রান্নাঘর থেকে বাইর হলাম, যে এটা ডাইনিং রুম, আর এটা হচ্ছে আরেকটি রুম। ডাইনিং রুমের সাথে আপনার একটি টয়লেট আছে। টয়লেট বাথরুম অর্থাৎ একটাই জাস্ট। যে টয়লেট বাথরুম, এটা দেখেন, এটাতে টাইলস হবে। এটাতে আমরা এখন প্রবেশ করলাম। এই দেখেন, এটা রুম আসলে অনেক বড় রুম দেখা যাচ্ছে। যে প্লাস্টার করা দেখেন কমপ্লিট, যে গ্রিল লাগানো কমপ্লিট। গ্রিল ছাড়া তো প্লাস্টার হবে না, এটাতে থাই হবে। আর এটা তো অতিরিক্ত বড় হওয়ার কারণ, এই যে এই পাশটা দেখেন, এটা আসলে ছিল, নিচে ছিল আপনার ড্রপ ওয়াল। ওইটা দেখেন ড্রপ ওয়াল। তো ড্রপ ওয়াল বারান্দা ছিল। তো রুমটা অনেক বড় করে নিছে, বারান্দাটা করে নাই। আর বারান্দা যদি হইতো তাহলে এতটুকু বারান্দা হইতো, আর এই পিলার ফ্লাশ করে আপনার গাঁথনি চলে আসতো, তাহলে একটা পারফেক্ট রুম সিস্টেম হতো। তো সেক্ষেত্রে বারান্দা যেহেতু নাই, সেক্ষেত্রে আপনার রুমটা অনেক বড় হয়েছে। আর এটা দেখেন, আপনার বারান্দা হিসাবে ইউজ করতে পারবে, যেহেতু বড় গ্রিল লাগানো। আপনার এটা 7 ফিট গ্রিল লাগানো আছে। তো আমরা এখন ওই পাশটায় যে দেখেন প্লাস্টার করা আছে, ওই দেখেন ড্রপ ওয়ালে ধার দেখা যাচ্ছে কিনা জানি না, অন্ধকার ঘরে। ওই যে দেখেন বিট ড্রপ ওয়াল, এই পাশটা থেকে দেখেন, দেখেন ড্রপ ওয়াল। এটা এই দেখেন সম্পূর্ণ রুম। এটা একটা বিশাল বড় রুম হয়ে গেছে। তো আমরা এখন পরের রুমে যাই। আবার ডাইনিং রুমে আমরা ফিরে এলাম। এই যে আমরা ঘরের ভিতর প্রবেশ করব। এটা দেখেন আরেকটা রুম। এটা একটু ছোট রুম, তবে এই রুমের সাথে আলাদা একটা বাথরুম করা আছে, অ্যাটাচড। সো একটা বাথরুম তো অ্যাটাচড রুমের সাথে থাকলে তো দুইজনে ইউজ করা যায় না, যেহেতু একটা বাথরুমের একটা দরজাই হয়। তো এই রুমের সাথে আপনার এই যে এটা একটা অ্যাটাচড বাথরুম। দেখেন, এটা টাইলস হবে। আর এই যে এই রুমের সাথে আপনার এই যে একটা বাথরুম টয়লেট, অর্থাৎ গোসলখানার টয়লেট একটাই হবে। এটা একজাস্ট না, তো সরি, ওই রুমের সাথে। তো আমরা এটা এখন আটকায় দিই, বাইরে প্রচণ্ড বাতাস। তো ইউনিট মোটামুটি আপনাদেরকে দেখালাম। ওটা হচ্ছে মেন গেট, এটা একটি রুম। আবার এটা হচ্ছে সরাসরি আপনার রান্নাঘর। এই রুমের সাথে এটা বাথরুম, ওটা একটা রুম, ওটার সাথে বাথরুম আছে। তো এই ইউনিট থেকে আমরা এখন বাহির হয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে সিঁড়িঘর, এটা সিঁড়িঘর। তো আমরা এখন এই ইউনিটে যাব, ওইটা আপনাদেরকে দেখালাম। এই ইউনিট কেমনভাবে করা, এটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো আমরা এখন এই ইউনিটের ভিতর ঢুকলাম। তো এটার থেকে এটা একটু ডাইনিং একটু বড়, যদিও ডাইনিং ছোট, তবে এটাতেও সরাসরি আপনার রান্নাঘর আছে। দরজা থেকে দেখেন, ক্যামেরাটা অতিরিক্ত নড়তেছে। তো ওই যে দরজা থেকে সরাসরি রান্নাঘরটা একটু বড়। তো সেমভাবেই সেলফ করা সিনের জায়গা।
উপরে প্লাস্টার করা রান্নাঘর, এটাও 3 থাক। আর এই যে গ্রিল, রান্নাঘরের গ্রিল, এটা এখানে থাকবে গ্যাসের চুলা, এটা থাকবে সিঙ্ক। দেখেন সম্পূর্ণ রান্নাঘর সিলিং করা কমপ্লিট। এখানে একটি পর্দা লাগিয়ে দিবে, এখানে কোনো গাঁথুনি হবে না। তো আমরা এখন রান্নাঘর থেকে বাইরে হলাম, আবার ডাইনিংয়ে প্রবেশ করলাম। এই যে এখানে দেখেন আপনার এটা একটা রুম, ওখান থেকে গেট শুরু হয়ে ওইটা রান্নাঘর আর ডাইনিং রুম। এটা এই যে একটা রুম, এই রুমটা আসলে অনেক বড়ই, ছোট বলা যাবে না। 2টা জানলা করা আছে, এই যে এটা একটা জানলা আর ওই পাশে একটা জানলা। তো প্লাস্টার আমাদের কমপ্লিট, সিলিং করা সব কমপ্লিট, গ্রিল লাগানো কমপ্লিট। তো নিচ দিয়ে দেখেন স্কার্টিং দেওয়া আছে, এই যে কালো যে স্কার্টিং, এটা আসলে ঘোলা হবে না, সরি টাইলস হবে না, যে ঘোলা দেওয়া আছে আপনার 18 ইঞ্চি। কারণ টাইলস লাগালে আরও 3 ইঞ্চি কমে যেতে পারে, 2 ইঞ্চি কমে যেতে পারে লেভেলে। তো সেক্ষেত্রে 18 ইঞ্চি করা আছে যাতে 1 ফিট বা 13 ইঞ্চি টিকে। এই যে দেখেন এটা দরজা, এই রুমের দরজা হলো এটা। তো আমরা এখন আবার ডাইনিং রুমে প্রবেশ করি। এই যে আমরা আবার ডাইনিং রুমে প্রবেশ করলাম। তো এই ডাইনিংয়ের সাথে ওই ডাইনিংয়ের সাথেও যেমন আপনার একটি বাথরুম আছে, তো এটার সাথেও বাথরুম আছে। দেখেন এটা একটু বড়, অনেক বড় বাথরুম। দেখেন বাথরুম গোসলখানা 2টাই হবে, যেহেতু ডাইনিং রুমের সাথে 2টা ইউজ করতে পারবে, একটু বড় সড়ো করে করা। এখানে প্যান বসাবে আর এখানে গোসলখানা, তার কারণে একটু বড় করে করা। এখানে টাইলস হবে, এই সিলিং করা কমপ্লিট, এই যে পাইপের কাজও মোটামুটি কমপ্লিট, এখনও ইলেকট্রিকের কাজও কমপ্লিট। তো এটা হচ্ছে ডাইনিং রুমের সাথে। আবার আমরা ডাইনিং রুমে প্রবেশ করলাম। তো এই ডাইনিং রুমে যে একটা মেন গেট, ডাইনিং রুমের সাথে এই পাশে আরেকটা রুম। তো সেমই ওই পাশেও যেমনটা করা, এই পাশেও তেমনটা করা। দেখেন এই পাশেও একটা রুম, আবার আপনার এই পাশেও একটা রুম। তো এই রুমে এখন আমরা প্রবেশ করি। এই রুমটা দেখেন প্রায় একটি গোডাউন রুমের মতো, বিশাল বড়। কারণ ওই পাশটা যেমনটা আপনাদেরকে দেখালাম যে ডপ ওয়াল অর্থাৎ বারান্দা যে ছিল সেটা করা হয় নাই, বারান্দাটা এখন আপনার রুমের ভিতর ফেলে পড়ে গেছে, যার কারণে রুমটা অনেক দেখেন বড় লাগতেছে। দেখেন কত বড় রুম, এই যে এটা দিয়ে এই যে দেখেন ডপ ওয়ালটা এখন রুমের ভিতর চলে আসছে। তো এই ওটার মতো এটাও সেম, ওটা যদি আপনার রুম, এটা যদি বারান্দা করা হতো তাহলে আপনার এই বিম লেভেলে এই বিমে আপনার গাঁথুনিটা চলে আসতো, ফলে এখানে একটি বারান্দা হয়ে যেত। তো বারান্দা যেহেতু করে নাই, সেক্ষেত্রে অনেক গ্রিলটা অনেক 7 ফিট গ্রিল করা। দেখেন ওই মাথা থেকে এই মাথা গ্রিল, পর্দা লাগিয়ে আপনার ওটা বারান্দা হিসেবে মোটামুটি ইউজ করা যেতে পারে, যাবে। তো এই রুমের সাথে দেখেন একটি বাথরুম করা আছে, অ্যাটাচড বাথরুম। এটা হচ্ছে গেট, এই রুমের সাথে এই যে অ্যাটাচড বাথরুম। এই যে টাইলস হবে, এটাতেও টাইলস হবে, পাল্লা খুলে রাখা হয়েছে, চৌকাঠ প্লাস্টিকের দরজা। তো এটাতে প্যান বসবে, কমোড হবে না। তবে ওই রুমে আমরা কি দেখলাম যে ওই রুমে যে বড় রুমটা ছিল ওই পাশে ওই ইউনিটে, ওইটার সাথে কোনো অ্যাটাচড বাথরুম ছিল না, কিন্তু এটার সাথে আপনার অ্যাটাচড বাথরুম আছে। আবার আপনার ওই যে ওই পাশে যে ছোটো রুম, ওইটার সাথে কোনো অ্যাটাচড বাথরুম নাই, ফলে ডাইনিং রুমের সাথে বাথরুম আছে, বাথরুম গোসলখানা। কিন্তু ওই ইউনিটে আপনার ছোটো রুমের সাথে অ্যাটাচড বাথরুম গোসলখানা আছে। তো আমি আবার আপনাদেরকে দেখাতেছি কেমনভাবে করা। এটা ডাইনিং রুম, এটা আপনার টয়লেট গোসলখানা, আর এটা একটা রুম। তখন আমরা সিঁড়ি ঘরের ভিতর যাই, এটা হচ্ছে মেন গেট। এই যে দেখেন এটা হচ্ছে সিঁড়ি ঘর, ওটা হচ্ছে সিঁড়ির চৌকি। এই যে দেখেন 2 ইউনিট, এটা 1 ইউনিট, এটা 1 ইউনিট। তো এই বিল্ডিংটা আসলে 3 তলা ফাউন্ডেশনের বিল্ডিং। তো কয়টি করে রড দেওয়া আছে আপনারা যদি জানতে চান তাহলে
এই কোয়ালিটির ভিডিও আমি করতে পারি, যে কয়টি করে রড দিতে হয়, তিনতলা ফাউন্ডেশনে কত মিলি রড দিতে হয়। তো আমাদের প্লাস্টারের কাজ চলতেছে, দেখেন এটা আমরা প্লাস্টার করছি। দেখেন প্লাস্টারগুলো করা কত সুন্দরভাবে, কোথাও কোনো পুটিং, কোথাও কোনো সমস্যা কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম নিখুঁতভাবে প্লাস্টার করা হয়েছে। এই প্লাস্টারটা করা হয়েছে আপনার 4 বস্তা বালি আর 1 বস্তা সিমেন্টে মিশ্রণে প্লাস্টারটা করা, কোথাও কোনো ঝিনুক নাই, কারণ বালুগুলো আমরা চাইলে নিছি চালনা দিয়ে চালছি। এটা হচ্ছে সিঁড়ি, এটা প্লাস্টার করা হয়েছে। তো এটা কাজ চলতেছে, আর আমাদের এই যে সিঁড়ি ঘরের ভিতরে কাজ চলতেছে, অন্ধকার দেখা যাচ্ছে না, যে তলাগুলো আমরা প্লাস্টার করছি। এই দুইটা কাজ এখন চলমান চলতেছে, আর এটা আমরা এখন মুখগুলো প্লাস্টার করব। দেখেন এটা প্লাস্টার হবে, এটা প্লাস্টার হবে। আর